গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ আমি শেয়ার করব গত রবিবারে একটা ব্লগ। রবিবার সারাদিন আমরা কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছিলাম, এসেই চা বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার বরমশাই এই যে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। আর এদিকে আমার শাশুড়ি মা আলু ভাজার জন্য আলু কেটে রেখে গেছে, আর বাকি সবজিগুলো বাইরে বের করেছে। বের করে রেখে যে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আসলে সকালে মিষ্টি রোদটা ভালো লাগে, তো বাচ্চা তো কোল থেকে নামতে চায় না, তো এই কারণে ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমার চাও হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নেব। চা ছেঁকে নিয়ে সবাই মিলে চা খাবো। দেখো, শীতকাল বলতে আর এই মাঘ মাসটা কিন্তু বেশ কটা দিন হয়েই গেছে, আর কটা দিন পর কিন্তু ঠান্ডা চলেই যাবে। আর চা খাওয়া আমার প্রায় উঠেই যাবে এবার, কারণ এই যে শীতকালে সকালেই কিন্তু চা খেতে ভালো লাগে, এরপর আমার কাছে চা খেতে ভালো লাগে না। এই অতিরিক্ত গরমে একেবারেই চা আমার ভালো লাগে না। আর বলে রাখি, এই যে আমার পাশে মেয়ে খেলছে, ওর গলাও কিন্তু তোমার ভিডিওর মাধ্যমে পাবে, কারণ ও তো আওয়াজ করে করে খেলছে, ওকে বললেও ও শুনছে না, তো ওর মতো খেলে যাচ্ছে। চা খেয়ে দেখো আমি আনাজ কেটে নিচ্ছি। এতক্ষণে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পেয়েছি আমি, তাও ওপরে এসেছিলাম এই যে বিছানাগুলো গোছাতে। এসে দেখছি তোমাদের দাদাভাই সমস্তটা গুছিয়ে দিয়েছে। এই যে বিছানা একদম সমস্ত ঘর গুছিয়ে, প্রত্যেকটা ঘরই গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে এইগুলো জামা কাপড়গুলো কয়েকদিন ধরেই আছে, বাবা আছে এখানে। এই যে ছেলের ঘর একদম ক্লিন, সব কিছু পরিষ্কার করে দিয়েছে। আর এই ভালোই হয়েছে, আমার কাজগুলো আর কি করে দিল। আর কটা জামা কাপড় আছে আমি কেচে নেবো, ব্যাস। আর ওদিকে নিচে হচ্ছিল রান্না, এতক্ষণ ধরে রান্না হচ্ছিল। রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি করছি মাছের মাথা দিয়ে, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য মাছের ঝাল হচ্ছে, আর আমাদের চিকেন হবে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে ওপরে এসেছি। ওই কালকের ব্লগটা আজকে আপলোডে বসালাম দিয়ে, আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা নিতে এসেছি আর কি। এসেই তোমাদের সাথে এখানে এসে কথা বলছি। চলো নিচে যাই, দেখি চিকেনটা বসাবো এবার, আর তোমাদের দাদাভাই কী করছে দেখি। এখন অবধি কোনো লোক পাইনি, আজকে একজন আসার কথা আছে বাড়িতে। দেখা যাক যদি আসে, কাজ করে তাহলে ভালো, নাহলে সমস্ত কাজ নিজেদেরকে করে নিতে হচ্ছে এখন অবধি। থাক মানে তো এই যে চিকেনটা রান্না করবো বলে সমস্ত গোটা জিরে তেজপাতা রেডি করে রেখেছি। আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আলু হলুদ দিয়ে রেখেছি, নুন দিইনি, নুন দিলে কেমন দাগ দাগ হয়ে যায়, এই কারণে চিকেনটা রান্না করে ফেলি। 10টা বাজছে, রান্না করে একেবারে স্নান টান করবো। এই যে বাঁধাকপি তরকারি হয়ে গেছে, মাছের তেলটা ভাজা করে রেখেছি, মাছের ঝাল এই যে হয়ে গেছে। এগুলোকে রান্না করা, আর চিকেনটা করলেই হয়ে যাবে। কড়াইটা গরম হোক, দেখি তোমাদের দাদাভাই কি করছে। বাহ, এই ঘরের বিছানাটাকে সুন্দর করে তুলে দিয়েছে। বাহ বাহ, হ্যাঁ সব কাজ উপরের হয়ে গেছে। এই কারেন্ট চলে গেল, চিকেনটা বসাই, কারেন্ট চলে গেল। এই যে অন্ধকার হয়ে গেল রান্নাঘর। নতুন আলু একদম ভালো করে খোসা, মানে একটু করে তুলেছি, নতুন আলু বলি খোসা রেখেছি। আলুটা ভাজা হোক এদিকে, আর কাঠের চালে হচ্ছে ভাত। ভাত ফুটছে টক টক করে। সোনামা মনে হয় ওই সাহেবদের বাড়ি ওইদিকে গেছে, না হলে আরোহীদের বাড়িতে গেছে। হ্যাঁ, আরোহীদের বাড়িতেই গেছে। তুমি ভাত দিয়েছো, ভালোই করেছো। আমি ওপরটা এবার মুছে ফেলবো, ওপরটাকে রান্নাটা কমপ্লিট করে ওপরটা মুছে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এ তো বড় ইয়ে যাবে, হ্যাঁ করে উঠে থাকবে। এদিকে জামবাটিতে গরম জল বসিয়েছি একটু, এদিকে চিকেনটা কষায় এখন।
এদিকে আমার মাংসটা কষানো হচ্ছে হোক, এদিকে দেখি আমার বরটা কি করছে। আহা, দুটো ঝাঁটা নিয়েছে। আরোহী কি করছে? আরোহী পেয়ারা মাখা হচ্ছে, আমাকে একটা দিস। এতটা আর লবণ দিস নি, আর লবণ দিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দিবি? না 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 না, তো তোরটাই দে, পনিরটাই দিস নি। মাম্মা চলে আয়, আরোহী পেয়ারা মাখা করেছে, খাবি আয়। হুম, দেখি আমাকে আমাকে একটু কেনা পেয়ারা ভালো টেস্ট নেই, আমাদের গাছের পেয়ারা খুব টেস্ট, হেভি টেস্ট। বল, দারুণ টেস্ট লাগে। মাম্মা লবণটা মুখে গেছে। লবণটা মুখে গেছে বলে তো কাকুকে দে একটু। তো রান্না বান্না একটু আগেই হলো, আর এই কটা জামা কাপড় ছিল কাছাকাছি করলাম, করে এখন এই যে যাচ্ছি ছাদে, সমস্ত কিছু নিয়ে মেলতে যাচ্ছি। এরপরে করব স্নান। বাবিন আর তোমাদের দাদাভাই যাবে, স্পোকেন ইংলিশ ক্লাস আছে বাবিনের, তোমাদের দাদাভাই নিয়ে যাবে একেবারে 1 ঘন্টা ক্লাস, যেহেতু একেবারে বসে থেকে ক্লাস করিয়ে নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমি এর মাঝখানে স্নান, পুজো, মেয়ের স্নান সব কিছু কমপ্লিট করিয়ে নেবো, এলে একসাথে খাওয়া দাওয়া হবে, ওরা স্নান করেই যাবে। তো এই আর কি কাজ। ছাদের মিষ্টি রোদটা ভালো লাগছে, কিন্তু এরপরে আর রোদটা ভালোই লাগবে না, রোদের জোর বেড়ে গেছে। আর এই যে আমাদের গুড়ি মেলা আছে, দেখো চালের গুড়ি। এই যে এবছর তো সংক্রান্তিতে পিঠে খাওয়া হলোই না, পৌষ মাসে যে পিঠে পার্বণ হয় কিছুই হলো না, ওই জেঠু মারা গিয়েছিল সেই কারণে। এবার হবে মনে হচ্ছে পিঠে, কারণ পিঠে একবারও খাওয়া হয়নি, আর বছরে 1-2বার পিঠে তো খাওয়াই হয়, ভালোই লাগে বেশ। এবছর তো হয়নি এখনো অবধি, এবার হবে মনে হচ্ছে। আর গাছগুলোর অবস্থা দেখবে, এই যে শুকিয়ে কেমন হয়ে গেছে সমস্ত গাছগুলো, আর একদম যত্ন করা হচ্ছে না এই কারণে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কত দিন রিলস বানায় না, আজকে একটু রিলস বানাবো ভাবছি, তাড়াতাড়ি করে ওই জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি, দেখি কত দূর কী হয়। চলো জামা কাপড়গুলো মেলে দিই। তো এই যে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে, চলুন এবার নিচে যাই, যে স্নান টান করি, স্নান করবো, পুজো করবো। তো এই যে আমাদের স্নান টান করে বসে আছি, এর হয়নি এখনো, তোমাদের দাদাভাই আর বাবিন ওই যে বেরোচ্ছে, ক্লাসে যাচ্ছে। আর এবার আমি পুজো করবো। কি হলো কি হলো? যে খাতাটা এর আগে দিনেছিলিস, ওই খাতাটা একটা পেন নে, নিয়ে নে। একটু আগেই যে খেলাটা দেখলে, ওই খেলাটা মানে খেলাটার ভিডিও তোমাদের দাদাভাই করে এনেছে। আসলে ওই যে বাবিনকে নিয়ে গেল না স্পোকেন ইংলিশ ক্লাসে, তো ওখানেই ওদের স্কুল মাঠেতেই খেলাটা হচ্ছে আর কি, তারই ভিডিও ক্লিপিং একটুখানি নিয়ে এসেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে ওরা আসার পর এই যে একটু গরম গরম ভাতের সাথে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, তার সাথে এই তো দুপুরে খাবার দাবার আছে, জমিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর এই যে আমরা সবাই মিলে 4 জনে একটা ঘরেই ঘুমোচ্ছিলাম বলতে ওরা বাবা মেয়ে তো খুব ঘুমাচ্ছে, আর এদিকে আমাদের মা বেটার মধ্যে কোনো কিন্তু ঘুম নেই। আমার ছেলে তো ঘুমোবেই না, সারা দুপুরে আমরা ঘুমিয়ে যাবো, ওই জন্য ওকে একটু এরকম করে চোখ দেখাচ্ছিলাম ওই করে, তো ও ঘুমোবে না, আমি ঘুমিয়ে যাব, ও ঘুমোবে না। তবে আজকে কিন্তু আমি ঘুমাইনি, কারণ আমি তোমাদেরকে বলেই রেখেছিলাম যে আমি আজকে রিলস বানাবো, সেই কারণে ঘুমাইনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, ও উঠেও গেছে। তো এই যে একটুখানি রেডি হয়েছি, হাতের সামনে যে শাড়িটা পেয়েছি সেই শাড়িটা পরে এই যে রেডি হয়েছে, একটুখানি রিলস বানাবো বলে কটা, অনেক দিন রিলস বানানো হয় না। ভাবি নাই
তো এই যে এখন ছাদে যাচ্ছি, একটুখানি রিলস বানাবো, ছাদ থেকে একবার জামা কাপড়গুলো তুলে নেবো। আয় আয় ভাবি নাই, পাপার কাছে বনি থাক। ওঠানামা করে হাঁপিয়ে গেছি। ওর লেবু ওকে দিয়ে দে, ঝামেলা করবে। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, রিলস টিল অনেকক্ষণ ধরে আগেই হয়ে গেছে দিয়ে। এখন কেউ লেবু খায়? উফ, একটু গাঢ় করে গুলবে কমপ্লেন করার সময়, আর একটু হ্যাঁ চিনি দেবে। গাঢ়ই করেছি। একটু হালকা চিনি দেবে। না চকলেট ফ্লেভার আর চিনি দেবো কেন? অত চিনি খাওয়া ভালো নয়। পাপাকে বল আমি একটু কফিটা খাই। তো এই যে আমাদের জন্য কফি নিয়ে এসেছি, বাবিনকে কমপ্লেন করে দিয়েছি এই মেয়েটা তো কিছুই খাচ্ছে না, লেবুটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বলবো কি, আমি তো হাঁপিয়েই যাচ্ছি। দুবার তিনবার এই দৌড়ে দৌড়ে নামলাম, আবার উঠলাম এই মেয়েটার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে। তো চলো কফিটা খাই, দেখি কেমন হয়েছে। বেশি করে ফেলেছি কফি। না না তুই তোরটা খা। চলো আবার পরে আসছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আর এরপর কন্টিনিউ করিনি, কারণ এরপরই একটা দুঃখের খবর আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।